হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এখানে আছে কিছু চান্দু মাছ, যেগুলো এখন আম্মু পাটায় নিয়ে পিষবেন। তো দেখতে থাকুন আমরা কি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এই চান্দু মাছগুলো কাটাবিহীনভাবে আম্মু এগুলোকে পিষে নিলেন। পিষে একটা বাটিতে এগুলোকে নিয়ে নিলেন। তো দেখতে পাচ্ছি আমার এটা পিষা হয়ে গেছে। তারপর এটা এখন রান্নার পালা। তো এখানে ফার্স্টে অ্যাড করবেন স্বাদ মতো লবণ, হলদির গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে এখন এগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখিয়ে নিলেন। তো এগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে এখন চুলা আগুন দিয়ে দিলেন, তাতে বসিয়ে দিলেন একটা কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিলেন এতে তেলটা দেওয়ার পর এই যে চান্দু মাছের যে এটা ছিল, এটা যে পিষেছিলেন, তো ওই পিষেতে একটা চামচের সাহায্যে এটাকে ছোটো ছোটো করে কড়াইতে দিয়ে দিলেন। তো এবার এগুলোকে উল্টে পাল্টে আম্মু ভেজে নেবেন। তো আমাদের এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগেনি। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিলেন। তো দেখেন একটু লাল লাল করে ভেজে নিলেন। তো এগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে যে তেলটা ছিল ভাজা, ওই তেলে দিয়ে দিলেন রসুন কুচি, তারপর দিয়ে দিলেন আদা বাটা, এতে আবার অ্যাড করলেন পেঁয়াজ বাটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন। তারপর এই পেঁয়াজ আদা রসুনটাকে কষানো হয়ে গেলে এতে একটু পানি দিয়ে দিলেন। তো পেঁয়াজ রসুন মজানো হয়ে গেছে। তারপরে এতে অ্যাড করলেন মশলা, স্বাভাবিক তরকারিতে যেরকম মশলা দেওয়া হয় এখানে কিন্তু সেরকম মশলা অ্যাড করা হয়েছে। তো মশলাটা দিয়ে কিছু সময় পেঁয়াজের সাথে নাড়াচাড়া করার পর তারপরে অল্প একটুখানি পানি অ্যাড করলেন। তো পানিটা দেওয়ার পর আর কিছু সময় এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিলেন। তো এদিকে দেখেন আমাদের মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার একটু পানি দিয়ে দিলেন। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো দেখেন আমাদের পানি দেওয়ার পর, তো এখানে কিন্তু আরও একটু পানি অ্যাড করেছিলেন, যেটা আর ক্যামেরার সামনে তুলে ধরা হয়নি। তো ওটা পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ডেকে উঠিয়ে কিছু সময় পর নাড়াচাড়া করে তারপর চান্দা মাছের যে বড়াটা তৈরি করেছিলেন ওটা এখানে অ্যাড করে নিলেন। তো অ্যাড করার পর কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। ঢাকনাটা উঠিয়ে দেখুন এতে পলো করছে। এখন এটার আশেপাশটা কিছু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এই দেখেন আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো আজকে আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।